বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কানবি, তোর আব্বা চবে সাদেকের টাইমে মারা খেয়েছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীক হইতে চায়, গাড়ির টাঙিয়ে লাফ দিয়ে চাপে বাড়ি বুকে সুজায় দৌড় মারলেন। মা এত মানুষকে দেখে রে, আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই। মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কানতে কানতে দৌড়ি দৌড়ে আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় দাঁড়ে কানতেছে, দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গেলে। শুনব আমার সোনা আব্বা কোথায় গো? মা কেঁদে বলে, আব্দুর রহমান তোর সোনা আব্বা জানবীর মতন গোসল দিয়েছে, পৃথিবীর আর কোনো দিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ, ওই খাটিলের উপরে তোরা পা জনমের ঘুমাইছে, আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে, বাবার খাটলি ধরি কাঁদে, আব্বা আব্বা কি করলি, একটা দিনও মাদ্রাসায় গেলি না। আমি আর এক সপ্তাহ হইলে কোরআনের হাফিজ হয়ে যেতাম। আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটা কোরআন মুখস্থ। আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো, আমি তোমার সুরে বাগড়া থেকে লাশ মুখস্থ শোনাই। মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে। ডাক্তার বলছি, ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা দাও। ইঞ্জিনিয়ার বলছে, ভাই ডাক্তার আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি যা। ডাক্তারকে আমি পারবো না। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিলক পাঠে দেয়। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে, কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয় আমি আসামি বানাইতে পারি, আমি তো সামনে দাঁড়াইতে পারি না। চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয়, ভাই রে তোমার চারো ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে। আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই। ভাই আব্বার কাছে দাঁড়ানোর মতন তোমার কাছে সে এলেন সেই বিদ্যা নাই। তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বার জানাজা আমি দেব। আমাকে আসি বলে, হুজুর দোয়া করেন। কে? আল্লাহ দিলে 5টা বেটা। কিসের দোয়া? কে 4টে মানুষ করছ? মানুষ হয়েছে? বলে হ্যাঁ, 12টা ডাক্তার না কলকাতার গাইনো স্পেশাল। হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যান না। ইস বাবা কয় নাই, আজকে আব্বা আছে মোট এই সবাই আসি মোলাকাত করে, হুজুর সম্মান যেটা। দ্বিতীয়টা
শিলিগুড়ির ইঞ্জিনিয়ার, বড় ডিগ্রিওয়ালা ইঞ্জিনিয়ার। মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসে যান না, বাবা কয় তোমার আব্বা হয়, এ সময় এসে মোলাকাত করে। 3 নম্বরটা কোর্টের উকিল, দেখি মাঝে মাঝে কোর্টও যান না, কয় সারের আব্বা হয়, ইস কর না। 4 নম্বরটা কয় দারগা, থানার দারগা, কুচবিহার কোতোয়ালি থানার দারগা, মাঝে মাঝে যান না, সারের আব্বা, এ হুজুর কত মিষ্টি খাঙার। 5 নম্বরটা ওইটি নিয়ে টেনশন নামে বা কে কল, ওইটি আমার লাইফ ধ্বংস করছে কে। প্রাইমারি স্কুল 3 বার ফেল করে 3য় শ্রেণী। ওইটি ওই যে বললামপুর তেলিপাড়া মাদ্রাসা আছে না, ওইটা আমি কিছু মুন্সি মানসা বানবাসাম, যেটা ব্রেন্ডত কিছু নাই, মানে বালিয়ে মা জল জ্বলা ঠিক না ঠিক। যেটা আসল ওইটি আনি মাদ্রাসার দেয়, আর যেটা ভালো স্পেশাল দিনে 3টে প্রাইভেট, যেটা একটু ভালো 800 পারে ওটা 2টে প্রাইভেট, যেটা একটু মিডিয়াল ওটা 1টা প্রাইভেট, যেটা জল জ্বলা ওইটাই মাদ্রাসা। যেরকম ঠিক না ঠিক। আল্লাহ কা হুজুর তোমার মাদ্রাসা এই মানুষ হওয়া পাওয়া না, ইও তো লাইফের কথা আছে, কিছু তো মুন্সি মানসা হ্যাঁ তো খাইবে। ইস বাবার নিয়ত কি, মুন্সি এবং মানসা হ্যাঁ তো খাইবে, হবে ঠিক না। মাদ্রাসার হুজুর বলছে ও ব্যাপারী, এই মাদ্রাসাটা হলো মুন্সি মানসার কেন্দ্র, এখানে অসংকে এখানে চলাই। সুবহানাল্লাহ। ও মোল্লা সাহেব যতদিনই পূর্ণাঙ্গ আলেম হবে না, হাফেজ হবে না, অতদিন ছুটি দিবেন না। ঠিক আছে। ব্যাপারী চলে গেল। হুজুর বলে রে বেটা আইসো, নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান পড়ো আলিম। আলিশ ইয়ে কালিম আলিশ বা বালিশ। হুজুর কই তো মুশকিল থতলা। হুজুর সামনে মাথা পিটি নিয়ে আমার কিলাইতে আলিফ। হুজুর কিলাই রে, কিলাইতে নুরানি কায়দা হয়ে যায়। মাদ্রাসা রমজানের বন্ধ আসি গেল, সব বন্ধুরা বেডিং টোপলা বাঁধবে না, 1 মাস বন্ধ থাকবে। আব্দুর রহমান বল ওস্তাদ জি গাও, আমিও বেডিং বাঁধব না, তোর জন্যে না, তোর একাই মাদ্রাসায় থাকতে হবে। আমরা 2 উস্তাদ 2 জায়গায় তারাবি পড়াবো, রাত্রিকালে তো ইস্তারা কোরআন পড়া শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা চলে গেল, কোরআন যেদিন হাতে নাই, আব্দুর রহমান আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ, আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। আল্লাহ তার জবান খুলে দিল। আব্দুর রহমান কোরআনের সূরা বাকরায় প্রথমে আলিফ লাম মিম আব্দুর রহমানের 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে, আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই। আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে। আল্লাহ আমার 4 ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে, আমাকে বলছে তোমার 5 নম্বর ছেলেটার নাম কি, আমার নাম পর্যন্ত বলে নাই। 1টা বছর চলে গেল, কোরআনের 1-2 পারা হাফেজ হয়ে গেল। সব বন্ধুরা বসে বসে বাড়ি যায়। আব্দুর রহমান উস্তাদের কাছে দরখাস্ত দেন, হুজুর 1টা বছর হয়ে যায়, মাটা কতদিন থেকে দেখি হুজুর গোপন কান্দে, আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না, মাদ্রাসায় এডমিশন করে দিয়ে গেল, সোনা বাপটা কোন দিন আসো না। কিছু বছর চলে গেল,
আব্দুর রহমান কোরআনের হাফেজ যেদিন শেষ হয়ে যাবে রে, আল্লাহ বলছে আজরাইল যারে যা ব্যাপারী জান তুমি চব্বিশ থেকে কারিয়া সকাল সবে সাঁতে গে ব্যাপারী জান আল্লাহ কেড়ে নিল। সকালবেলা ব্যাপারী বিবাহ করে রে, বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে, আব্বা তোর আব্বা না মারা গেছে ঘুমের ঘরে। ছোট বেটা টেলিফোন করে, মেজো বেটা টেলিফোন করে, সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা, আমরা 7টা 8টার ভিতরে কওয়ায় পৌঁছে যাব। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে। বড় ছেলে ডাক্তার এসে গেল, ইঞ্জিনিয়ার এসে গেল, পুলিশ এসে গেল, বড় উকিল বাড়িতে এসে গেল। ব্যাপারী স্ত্রী বলছি ইমাম সাহেব কেন? আমার 4 ছেলে তো বাড়ি আসুন। ওই ইমাম সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি, ওই উকিলকে আমার পেটে রাখছি, ওই দারগাকে পেটে রাখছিলাম, ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল। ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই? ব্যাপারী আমার জীবনে ঠিকানাটা দিয়ে যায়। ওই ইমাম সাহেব যতক্ষণ আব্দুর রহমান আসবে না আমার স্বামীর জানাজার আপনি দিতে পারবেন না। ইমাম সাহেব বলে চাচি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসায় আছে আমি ভালো করে জানি। যা জালিমাম আমার সোনা পাগলা নাচলে কেমন করি আমি মা সহ্য। ইমাম সাহেব ফোন লাগাইলেন টেলিফোন মাদ্রাসায়। মাদ্রাসার ওস্তাদ বলল তুমি কে গো? হুজুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান আছি। কি আছে? কোরআন ক্লাসে মুখস্থ দেয়। সুবহানাল্লাহ। ও হুজুর আব্দুর রহমানকে ছুটি দাও কেন? ওনার বাবা চব্বিশ সাদেকে মারা গেছে, 4 ভাই বাড়ি আছে, উনি না সে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দেবে না। হুজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবাকে দেখে না, মাকে দেখে না, মৃত্যুর কথাটা বলবেন না। যে কোনো বুদ্ধি করি হোক ছেলেটাকে পাঠে দাও। ওস্তাদ বলল আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস সময় আইসো। দৌড়ে গেল ওস্তাদজি। কেন ডাকছে? বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা প্যান্ট পরে নাও, পেন্দি নাও। কেন? তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কতদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়, কত দরখাস্ত তোমার কাছে হাত জোর করছিলাম, একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই। হুজুর গো আমার বাড়িতে কোন হয়েছে নাকি? আমার বাড়ির থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? হুজুর আমার মন কেন কান্দে? নিশ্চয় আমার আব্বার নেই কোনো মার কোনো হয়েছে। হুজুর ভাবিল রে এখন যদি বলি ছেলেটা এখানে অজ্ঞান হয়ে যেতে না। না না বেটা তুমি আজ আমার গাড়িতে উঠো।
আমার গাড়ি দুটো না উস্তাদজি খুলি বলুন। আমার বল কেন কান্দে? উস্তাদ বলে খুলি বলা যাবে না। বেটা তুমি গাড়িতে উঠো। ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না। গাড়ির পিছনে উঠলেন, গোটায় রাস্তা উস্তাদজিকে বল উস্তাদজি সত্যি করি বলুন আমার মার আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি বলে না। উস্তাদজি বলেন না কেন? বাড়ি কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিনার বাড়ি যায়। উস্তাদজি গাড়িটা আমার কেন বাবা? আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কানবি। তোর আব্বা চবে সাদেকের টাইমে মারা গিয়েছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীক হইতে চায়। গাড়ির টাঙে লাভ দিয়ে চাপে বাড়ি বুকে সুজায় দৌড় মারলেন। মা এত মানুষকে দেখে রে, আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই? মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কানতে কানতে দৌড়ি দৌড়ে আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় দাঁড়ে কানতেছে। দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গেলে শুনব আমার সোনা আব্বা কোথায় গো? মা কেঁদে বলে আব্দুর রহমান তোর সোনা আব্বা জানবীর মতন গোসল দিয়েছে। পৃথিবী আর কোনো দিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ, ওই খাটিলের উপরে তোরা পা জনমের ঘুমাইছে, আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে বাবার খাটলি ধরি কাজ। আব্বা আব্বা কি করলি? একটা দিনও মাদ্রাসায় গেলি না। আমি আর এক সপ্তাহ হইলে কোরআনের হাফিজ হয়ে যেতাম। আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটা কোরআন মুখস্থ। আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো, আমি তোমার সুরে বাগড়ার থেকে লাশ মুখস্থ শোনাই। মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি যা। ডাক্তারকে আমি পারবো না। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিল পাঠে দে। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয় আমি আসামি বানাইতে পারি।
আমি তো সামনে দাঁড়াইতে পারি না, চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয়, ভাই রে তোমার চারো ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে, আমার নামটা আমার আব্বা মানুষের কাছেও বলে নাই। ভাই আব্বার কাছে দাঁড়ানোর মতন তোমার কাছে সে এলেন সেই বিদ্যা নাই, তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বার জানাজার আমি দেব। পাবি কিনা? যখন পাবি কিনা? ওই দিন ডাক্তার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের কোনো প্রয়োজন নাই, হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজা দিবে, কোনো মানুষ ভুল ধরতে পারবে? পাবে না। ওই দিন ডাক্তারও তার পিছনে আমিন আমিন বলতে হবে, রাষ্ট্রপতি আমিন আমিন বলতে হবে, ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমিন আমিন বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আব্দুর রহমান কান্তে স্যার বলছে, আল্লাহ হুজুর রাখেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না? আব্দুর রহমান জানাজার সামনে দোয়া শুরু করলো, আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দে, রে মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আল্লাহ আমার আব্বাকে তুই মাফ করবি না। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বা আমাকে ইলম শিখাইছে, কোরআনের হাফিজ বানাইছে, আল্লাহ তুমি মাফ করবি নি। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে আল্লাহ রসুল বলে, আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। নাই থাকবে নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে। রসুল বলছে যে নেক সন্তান হবে, এক বিন্দু চোখের পানি যদি বাবার জন্য একবার দুনিয়াতে ফেলে দেয়, আল্লাহ রসুল বলছে এরা মাতালেন ফানু ইয়ালকাতান ওয়া মালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বললেন বুখারী, পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবর জেলে বন্ধ হবে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। কয়টা আমল? যখন কয়টা? রসুল এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের বাবার জন্য সাদকা জারিয়া হিসাবে দান খয়রাত করবে। রসুল বলল আলিমিহি ইয়ালতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখাইবে অপরকে শিক্ষা দিবে। আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এই জামানায়, এই যুগে, ফিতনা ফাসাদের যুগে, একটা মুসলমান মুমিন হইয়া একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি, আঁকড়ে রাখতে পারি, আমার সোনার নবী কোনদিন সারি আমার জান্নাত যাবে না। আমার রাসূল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূল বলল, যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে উম্মত আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলেন সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যদি বলছো এই জন্য বাবা, আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না?
চাই কি না? কে কে চাই হাত করে দেখাই। নবীর ভালোবাসা তাকবীর লাগাই নাই তাকবীর। তাহলে বাবা এই চাইতে আমি আরেকবার সালাম দেব, এটা আওয়াজটা ভূমিকম্পের মতো সিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই বলরামপুরে হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআনের ৩য় বার্ষিক ধর্মীয় সভা, আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুকুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করব। একটু আগে বসো তো মজমাটা ভালো দেবে বাবা, আগে বসো বা কলছে মোর ধন মোর মালিক একটু জিকির কর। সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, আসামের মালিক যে আল্লাহ, পশ্চিমবঙ্গের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ, বলরামপুরের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। তেলিপাড়ার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোন সাল্লাল্লাহু সাল্লাম। বাবা তাহলে আসামের মালিককে যেরকম, পশ্চিমবঙ্গের মালিককে, তেলিপাড়ার মালিককে আল্লাহ। তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জান্নাতের মালিককে, জাহান্নামে যেরকম। তাহলে জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান? জান্নাত কাই কাই জান্নাত যাবেন, মই তো নিয়ে আগতে করছো এখন কাই কাই যায়। তাকবীর লাগা নাই তাকবীর। আব্বা আমার সোনা রে, হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। কত নাম, কত মুসলমান আছে মসজিদ যায় না। তোমার তুই ঠিক আছে তেলিপাড়া, আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ, কি কুড়কুড়ি নিয়েই করে আছে না? বাবা চার দোকানে বসে 2.5 ঘন্টা লেকচার দেখা, বাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক, ঠিক না বেটি? কি ডিজিটাল মুসলমান বাবা, কয় নামাজ না পড়লো মুই ঠিক। বাবা ডিজিটাল মুসলমান।
আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ। পৃথিবীতে যত পীর, যত গৌসুল আজম, যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা, বিনা নামাজে আল্লাহ আপন করিতে পারে না। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তিনি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানীর জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা, ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ্জুদ পড়া সহজ? ওয়াক্ত নামাজ পড়া সহজ, ঠিক না বেটি? বাবা, একজন মানুষ ঈশান নামাজ পড়ছে তাতে কত কোকড়া লাগে, আর তাহাজ্জুদ পড়বে, ইংরা নামাজ পড়বে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার জীবনে একত্র তাহাজ্জুদ কায়দা হয় নাই। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত কায়দা হবে না। কত বড় অলি ছিল গো। আমরা কোন অলির পাশ ধরলাম, আল্লাহ দলিল দেয় হাঁটি যেতে হয়ে যায়। ইস, ওয়াজ করতে গেছি আসাম এক জায়গা, হাতের মধ্যে সভাপতির চিঠি দিয়েছে, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব এক সপ্তাহ থাকি গেল, তারপরে লিখি দিছে পীর সাহেবের লঙ্গি খেন। হুজুর, এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাত হাউজে কাউসারের পানি। কি পানিগুলো বাড়ি বাড়ি ছোঁয়া পোয়া জ্বর জড়ি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলেছে। আমি কে বাবা, দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা, তোর এখন ঠিক না ঠিক? আবালা সোনা রে, আব্বালা শোনে না করে বাবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব অলিদের অলিগ, তার বাড়ি ছিল জিলান শহরে। এক সময় তার রোগ হয়েছিল, বেমার হয়েছিল। সব মুরিদানরা আব্দুল কাদের ভক্তরা হুজুরের বাড়িতে গেছিলেন। হুজুরের অসুস্থ গো, হুজুরকে সবাই ভালোবাসে। যে দেখছো হুজুর একটু বিছনায় বেমারে, হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই, কবরিয়াদের ব্যবস্থা নাই। হুজুর কাছে ব্যাপারে আমার বেমার হচ্ছে, আল্লাহ কি দেখে না? কত বড় ইমান গো। এই বেটা, আল্লাহ দেখে না মোর বেমার? আল্লাহ ভালো করবি। কেছে না না হুজুর, আমরা তোমার মুরিদান, আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব, আপনার চিকিৎসা করতে হবে। আল্লাহ বলে আব্দুল কাদের বলছে, না না বেটা, আমার দরবারে তোমার কবিরাজ ডাক্তার নিয়ে আসো না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। শোনা বুঝছেন তো? আল্লাহ নারাজ হবে। ভক্তরা বলছে হুজুর আমাদের সহ্য করতে পারি না, আপনার বেমার তো চিকিৎসা করতে হবে। হুজুর বেমারে বলছি, ভক্তরা বলছে হুজুর আমরা একটু চাই, চিকিৎসা না করি নাই, আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই। তোমার যে রোগ দেখা যায় মনে হয় পেশাবে পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে। কথা না,
তোমরা কবে যে আমার হুজুরের এই বেমার হয়েছে, ওষুধ নিয়ে আসবেন, আমি খাবো না। কেছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই, একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে চাই। কন্ত বাবা বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে জানা না যায়, যায় না? আব্দুল কাদের জিলানী দিবে না, আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কী রোগ হয়েছে, আমরা তোমার কাছে বলবো না। সামুরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে, পেশাবের রংটা ছিল নীল বর্ণের রং। সামুরিদান বড় বিদিন ওই একটা ডাক্তারের কাছে যায়, ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন তার কাছে বলছ, ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে? হ্যাঁ পারবো, ধরা পড়ে যাবে, আমার টেবিলে রেখে দাও, তোমরা বাইরে বসো, আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব, বলি দেব। সব মুড়িদানরা বাইরে আসে রে, সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয়। কি রোগ আছে হুজুর কোয়া যাবার না, এটা আমার মনে মনে। বিদিন ডাক্তার পেশাব উক্কায় পেশাব নাই, একটা বোতলে দেখে নীলবর্ণ, মুখেরিটা খোলার সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে। কিরে এটা তো সুগন্ধির বোতল, এত সুগন্ধি, মাথায় টাটা মুখে টুকে মাখি শেষ। যে কেছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন, স্যার তোমার টেবিলে মনে দাঁড় সুগন্ধি, ওটা সুগন্ধির বোতল, মাহা শেষ গাছ। ওই কিরে হাই ভাল করে গান কয় ওটা রুগীর পেশাব না, হতে পারে না। সবাই বলছে না 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 গো কবিরা ডাক্তার বাবু, ওটা আমার হুজুরের পেশাব প্রমাণ করার জন্য আনছি, আপনি কেনই কথা বলেন? ডাক্তার কবিরাজ বললেন খবরদার, আমাকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য তোমরা এইরকম করাতেছেন, আমি তোদেরকে ছাড়ি দেব না। কোন রুগীর পেশাব আনছেন নাম বলতে হবে। সব মুরিদাল্লাহ বলল বাইরে আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিয়েছে খবরদার আমার নাম বলবেন না, আমার রোগীরও কথা আপনারা বলবেন না। ডাক্তার বলছে এখন ছাড়ি দেওয়া যাবে না তোমার, তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য। ওটা কাইলে ওটা ফোন ভাঙছি তোর। আমার শোনার চারা ডাক্তার রাগ হবে কিনা, তোমরা সুগন্ধি আনি আমার প্রমাণ করতে আসছেন আমি কেমন ডাক্তার, কেউকে ছাড়ি দেওয়া হবে না। তোমার রুগীর বাড়িতে যাব, তার মুখে শুনব, যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব, আর যদি পেশাব নয় তোরা আমাকে চালাকি করেছেন, সুগন্ধি আনি পেশাবের কথা বলছেন, তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না। মুড়িদাল্লা বলে ভাই কি করি এখন, বুদ্ধি কি, চলো হুজুরের নাম কই। আব্দুল কাদের জিলানী বাড়ি কোথায়? বাড়ি হলো জিলান শহরে। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, মার নাম কি উম্মুল ফাতেমা। বিদিন ডাক্তার কবিরাজ বলো চলো চলো, আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনবো, তোমাকে আমি সামনে নেব না। সবাইকে ভাই কাম শেষ, আজকে হুজুর অভিষেক দিবে আমাকে। ডাক্তার আগে আগে যায়, আব্দুল কাদের গৌসুল আজমের বাড়ি দেখেছে কবিরাজ বিদিন ডাক্তার।
হুজুর বাড়িতে আসেন না কে বা কাম সারবে হুজুর বাবা করছে মোর বাড়িতে কোনো ডাক্তার করে জানবেন না যা কইছে হুজুর এক খাদেম বলছে হুজুর কেন একজন বেজিন ডাক্তার তোমার দেখা করতে আসছে কাশতে বলো কেন আছে কেসো বাবা হুজুর আপনার মুরিদিনের হাতে কি আপনি কোনো পেশাব না পানি পাড়ে দিয়েছেন না কোনো সুগন্ধি আব্দুল কাদের বলেছে বেটারা ও কবিরাজ ডাক্তারে আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আসছে আমাকে ছাড়ে না আমি দেব না আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়েছো কি সত্যি হ্যাঁ সত্যি হুজুর হ্যাঁ পেশাবটা নিয়ে গেছে এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই সুবহানাল্লাহ ডাক্তার বলছে সত্যি কি হ্যাঁ আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার দূর করি ভক্তরা নিয়ে গেছে ওই বিদিন ডাক্তার বলছে ও হুজুর সত্যি কলে হ্যাঁ ওই বিদিন ডাক্তার বলল আল্লাহ এত বড় হলি রে যার পেশাবের এত সুগন্ধি আল্লাহ তার ধর্মের মধ্যে কত না সুগন্ধি নাই দেখবে ও ডাক্তার বাবু কেন জিজ্ঞাসা করেন ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম আজকে আমি তোমার কাছে তওবা করে মুসলমান হইতে চাই তাই থাকবেন আব্দুল কাদের বলল কেন ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করে নাই আমি সুগন্ধি মনে করি সর্বাঙ্গে গায়ে মাখছিলাম নাই থাকবেন হুজুর দয়া করি আমাকে মুসলমান বানিয়ে দাও আল্লাহ বলল বান্দা রে আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম আমি আল্লাহ নিজে ভালোবাসি আমার পছন্দনীয় ধর্ম হইল ইসলাম নাই থাকবে আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম আমি আমার পছন্দনীয় নিত্য ধর্ম হলো ইসলাম ইসলাম মানে কি শান্তি ওগো হুজুর আমাকে শান্তি ধর্ম পড়িয়ে দাও আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসতে যাও তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবারা কত বড় লিখো খবরদার বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের বিনা উজুরে যদি ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে দাও পৃথিবীতে অলির দস্তর থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে বাবা আমরা কেমন হলাম আল্লাহ রাসূল বলছে আসসালাতুল মিরাজুল মুমিন নামাজ হলো মুসলমানদের একটা মিরাজ স্বরূপ আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4 জন 5 জন ঠিক না ঠিক একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন ঠিক না ঠিক আর রমজান মাস আসবে লাগছে দেখেন কি ভিড় আগা কাতার বাবার নন কয় ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই কে ইস এত লম্বা সুরে ধরে তারাবি 3 বিয়ে নিয়ে ছাড়লে তবু নামাজ শেষ হয় না কে আমার সুটকু মুন্সি যে ভাল 20 টাকার তারাবি 10 মিনিট লাগে না পড়িও শান্তি যেও শান্তি যেরকম ঠিক না ঠিক আবার শোনাচ্ছেনরা বিশ্ব রসুলের দরবারে সাহাবা কেরাম বিচার দেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন অগনবী তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল নবী গো
তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই। তোমার জামতা আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না, কি করা যাবে? অগনবী আপনি আপনার আদুরির জামাতা হযরত আলী। নবী বলেন সাহাবীরা রে টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব। ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁজতে যাবেন, আলী উ শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সেজদার মধ্যে তীরটা খুলল, আলী উ শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন তীর জ্বালা খুলছি, আলী নামাজের সেজদায় ও শব্দও করেন না, অন্যটা আমি পা বলবার দেয় না। আমার নবী বলেছে সাহাবীরা আমি নবী তবুও আই আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামাজ মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে কোন ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, ও বললাম বলে মা বোনেরা, ও তেলিপাড়া মা বোনেরা, ভালো করে শোনো না। আল্লাহ নবী কি বললো? আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কলমা নাইও আবু আবির জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে বাবা। বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বাবা, তোমার জায়গা নাই। ইস বাপরে বাপ, কুচবিহারের রাজবাড়ি ওদি ওয়াশ করে যাং না, মাঝে মাঝে কয় হাই হুজুর, আফতার হুজুর, আফতার হুজুর। ইস আমার মা বোনেরা, ও মা বোনেরা, আমার তো স্বামী আছে মা। রসুল বলল ওয়াতান বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে, স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুচকি হাসি দিবেন, স্বামীর মনটা জয় করবেন। আল্লাহ রসুল বল ওয়াজাউজুহা ও আলাহা রাদিন, তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে, হাসে তোমার তুই হাসে, হাসা আমার আসিস, খালি বাজার থাকি বাড়ি যাইস, খালি মাগুর মাছের মতো গুদগুদ 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 বানায়। ঠিক রে বিছি বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনি। বাবা নারী যদি ভালো হয়, সংসার রমণী ভালো হবে। নারীতে হতে হবে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারী আল্লাহওয়ালা নারী হতে হবে। যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে, ওই বাড়িতে হবে জান্নাতি বাড়ি। জোরে কোন ঠিক না ঠিক? নারী যদি পরহেজগারী হয়, তোর বাড়ির বাবাটা শান্তি পাবে। নারী যদি ভালো হয়, তোর বিবিটা, তোর মাটা শান্তি পাবে। তোর বিবি যদি ভালো হয়, তোর ভাই ছোট ভাই 2টা শান্তি পাবে, ছোট বোন 2টা শান্তি পাবে। আর নারী যদি পরহেজগারী মুত্তাকিন আল্লাহওয়ালা লাগায়, ওরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা। বাবা এই যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম আছে কি।
দুই নম্বর গুণ দেখো, মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ পাওয়া যাবে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম ঠিক না বেটা বুঝা কে। কালকে আফসার মলন আসছে বলরামপুর তেলি পড়াতবু, স্বামী বাড়ি এসে বলে এত হাসা বলে খায়, দেখতো 3 মাস থেকে অভাবই নাই। কষ এলে কথা শুনে কলজে আজ থেকে থরথরে কাঁপিয়ে লাগছি। কালে কে কম মুই বুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে আঙো মা বাবুর বাপক কত লাঠি মারো, কত নাকত কয়দিন ঢিকে দু বেসা কাহ কোন দিন কয় নেই, মনে মনে বসি থাকে। পরে মাথতে আরও মিল হই, এলে কথা শুনি বু নিন ধরে নি তোর দোয়া শুনি। সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন, যা করছ বউ মাফ করি দিছি আল্লাহ দিলে। আজকে শরীরে পাতলা পাতা নাকবি নাকছি। তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস। হ্যাঁ গেছ না, তুইও তো মাসির বেটি বোন হোস নিজের। দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস মাঝে, দুলে ভাই বুঝিস বলে মাঝে মাঝে। তুই মাপ নিস নাই, তুই মাপ নেই। মোর মা কম ডাহু আছিল, মোর মা মরি গেছে, বাপের সেই মাপ নেই নাই। মোর মা খাই মোর বাপর থেকে মোর মা কুচবিহার জেলার লোক শোকছে নেই, ঠিক না বেটি? আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আসলে নয়, কদিন পর ওয়াজ করে যাওয়া নাকসম মুর্শিদাবাদ জলঙ্গিতে। তা ট্রেনও চড়িমে এই কুচবিহারত সকাল 4:40 ট্রেন শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা। সকাল ভোরে ওয়াজ করি ট্রেনত উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার এই মুসলমানের স্যার হুজুর সালাম আলাইকুম গেলি রে। তারপর দেখতো ট্রেনের ডাব্বা ভইয়ে বাবারে আমি ঘুমে হুজুর তোমার বয়ান ইউটিউব ডেইলি দেখি আমরা দেখে যেমন সবাই খালি মোবাইলত ব্যস্ত, পৌরা সেনা ঘুমে না। একটা সেনা দেখো উনি যে এমন অ্যাটেনশন দিয়েছে মোবাইলত, দেখো সেনাটা করে বাবা জান করে তোমরা বাঙ্গালোর যাও বাবা, তো তোমার জামা প্যান্টে হার কেমন, তোর প্যান্টটা গোটায় কেড়ে ভাড়া চড়ু, এটা চড়ুকি ফুসকে ফুসকে দেখো একে কাটি দিছে ব্লেড দিয়ে। তোমার আলে মানুষ জান এলে প্যান্টের গুণ কি দেখছি আছে না, তোমার তুই আছে। আল্লাহ কি প্যান বেরিয়েছে রে বাপ, এলে সরু গোড়ায় ভাড়া ঠেসমিয়ে লাগাতে প্যান বেরিয়েছে না। আল্লাহ মুখে মনে বলছে কাঠি বোঝা দেয়, তারপরে বাবা লে কিনি পাওয়া যায়, তোমার জানিলে প্যানের গুণ বোঝান বাবা। বাবা রে ওই প্যান্টটা ধরি জ্বালা খাড়া হইল বাবু, মনে হয় ট্রেনের বোঝা পড়ি যায় যদি ছাপড়ে বাবা শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না বেঠি, কি প্যান বেরিয়েছে রে বাবার মাথা কাম করে না বা। আব্বারা যুবকরা রে ও সোনার মনে রাখেন বাবা, তুমি মুসলমানের ছেলে বাবা। বাবা তুমি কলেজ পড়ো, ইউনিভার্সিটি পড়ো, বিএন কলেজ পড়ো, তুমি ডিগ্রি পড়ো, এলএলবি পড়ো, এমএ পড়ো, বিএ পড়ো, মাধ্যমিক পড়ো, বাধা নাই। তুমি হাই স্কুলে পড়ো, বাধা নাই। ভারতের জমিনে আলেমের দরকার আছে, মৌলানা দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপি দরকার আছে, ডিএসপি দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রধানের দরকার আছে, নেতার দরকার আছে, সবারই দরকার আছে। শোনা তোমার ভিতরে ইসলাম থাকতে হবে, দিন থাকতে হবে। তো বলে নেই যে তুই
অন্য বিদ্যে পর বাধা নাই। আল্লাহ রাসূল বললেন মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এই বিদ্যায় চলো, এই রাস্তায় যদি তোরা যাও, এই রাস্তায় যদি অনুসন্ধান করো, যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে, তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে, সেই রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকাল জান্নাত, সেই রাস্তায় বিদ্যায় গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। তুমি যদি এই রাস্তায় যাও, নবীর হাদিসের রাস্তায় যাও, তোমার শরীরের কাপড় কোনদিন আর হায়াও সুবতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যেরকম ঠিক না ঠিক, সেই জন্য শোনার চান্দ্রা